হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি মুনমুন আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, এইদিকে আমি রেডি হয়ে গেছি, আমার সোনাও রেডি হয়ে গেছে কিন্তু। আর আমার সোনাকে নিয়ে আমি যে মহারানীটাকে নিয়ে বেরোই, তোমরা তো জানোই আমার মহারানীকে। তো ওকে নিয়েই না আমাদের বাড়ি থেকে বেরিয়ে যে মোড়ের মাথায় কালী মন্দিরটা পড়ে, তোমরা এটাও জানো যে আমার বাড়ি থেকে বেরিয়েই মায়ের মন্দির। তো মন্দিরের সামনে এসে আমি দাঁড়িয়েছি, আর ওই দিক থেকে আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে চলে এসেছে। ওরাও যাবে ওদের মহারানীকে নিয়ে, আমিও যাব সেম। তো ওরাও ভিডিও বানাচ্ছে, সেই জন্য আমার সোনার কাছে ওরা চলে আসছিল। আর আমি বলছি তাড়াতাড়ি চলো, যে জায়গাটায় যাব না অনেকটা দূরে। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, আমাদের বাড়ি তো বনগাঁ, আমার শ্বশুর বাড়ি তো বনগাঁ, তোমরা অনেকেই জানো আর অনেকেই তো আমার ভিডিও দেখো বনগাঁ থেকে আশেপাশে। তো আমাদের বনগাঁতে এমন এমন কিছু জায়গা আছে যেখানে আমি এখনও পুরোপুরিভাবে যাইনি, কিন্তু এখন যাওয়ার একটু চেষ্টা করি আর ভাবি তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে সব কিছু দেখাবো আর চিনিয়ে দেব। তো আমিও দেখি আর তোমরাও দেখতে থাকো। তারপরে দেখো আমরা যাচ্ছি মহারানীকে, রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এত রোদ্দুর ছিল আর এত গরম, এখন যা গরম তোমরা তো সবাই জানো যে প্রচণ্ড গরম, তার মধ্যেও আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর কি বলো তো, একটু ঘুরে ঘুরে বেড়ালে তো মনটা ভালো থাকে, ভালো লাগে, সেই কারণেই আমরা ঘুরি। আর তো আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেল বিকেল টাইমে, দেখে বুঝতেই পারছো। আর এই রাস্তাটা যাচ্ছিলাম সাত ভাই কালীবাড়ি, যে ব্রিজটার ওপরে আমি ছবি তুলি, রিলস করি, তো সেইখানটায় সেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ, শুধু রিলস করি, ছবি তোলার জন্য কিন্তু ওই রাস্তায় আমার যাওয়া না, আমার কিন্তু রেশনের জন্যও যাওয়া। আর আগে তো ওখানে আমার হেলতে যেতাম, অনেক যে কোনো কাজে আমাদের এই রাস্তাটা দিয়েই যেতে হয়। তো আর আমরা যেখানে যাচ্ছি না, তোমাদেরকে তো পুরোটা দেখাবো কী করতে যাচ্ছি আর কেনই বা যাচ্ছি। আমার যেখানে যেখানে বনগাঁয় যেখানে যেখানে ঘোরার দরকার আছে, চিনি না, চিনবো, সেগুলো তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখতে থাকো। তারপরে না রাস্তায় আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, আর এই গরমের কথাই বলতে বলতে যাচ্ছিলাম। আর আমার সোনাকে তো সবে সবে টাক করিয়েছি, তোমরা তো দেখেছো আমার সোনার টাকটা। তারপরে দেখো আমি আমার বান্ধবীর বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি, কিন্তু বান্ধবীকে ডাকিনি, কারণ এই সময়টা সবাই ঘুমিয়েই থাকে, সেই জন্য ভাবলাম এখন ডেকে লাভ নেই, আমরা চলে যাই। দেখো, যেহেতু গ্রামের সাইড দিয়ে যাচ্ছি, তাই এইদিকে সবজি হয়েছে, সবজির চাষ হয়েছে, সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর দেখেছো মাঠ পুরো হাহাকার লেগে গেছে, একটুও জল নেই, পুরো মাটিগুলো খড়খড়ে হয়ে রয়েছে। তো আমরা যাচ্ছি গ্রামেরই রাস্তা দিয়ে, প্রায় চলে এসেছি সাত ভাই কালীবাড়ির কাছাকাছি, যে ব্রিজটা আছে ওই ব্রিজের আশেপাশে। আর এখানেই তো আবার একটা ক্যাপ আছে। এই দেখো আমি আর পিঙ্কু মহারানীর উপরে উঠে চলে যাচ্ছি গ্রামের সাইড দিয়ে। তো কোথায় যাচ্ছি এখনও বলবো না, ঠিকঠাক জায়গায় না পৌঁছালে, যেতে না পারলে বলবো না। এসেছিলাম, খেয়েছিলাম, ঘুরেছিলাম, ছবি তুলেছিলাম, তারপরে আরও ইত্যাদি ইত্যাদি। তো এরই সামনে, এই দেখো আমার ক্যাপ, এই সামনে দিয়ে চলে যাচ্ছি। আর ওই দেখো ব্রিজ কালীতলার, এখান দিয়ে তো ট্রেন যাই, তোমরা তো দেখেছো। আমি আর পাচ্ছি না তুলতে, এবার নেমে পড়ো, অনেক উঁচু এখানে। বান্ধবীর মহারানীর ওপর উঠেছিল আমার সোনা। আর এই যে আমরা আসছিলাম, প্রায় কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ আমার সোনার ক্যামেরাটা তো ধরা হয়নি, সেই কারণেটাই এরকম লাগছিল। আর এইটা হচ্ছে বাংলাদেশে চলে গেল এই লাইনটা, তোমরা তো জানোই। আর দেখো 4:12 বাজে, এবার হচ্ছে যাব যে জায়গাটায় পুরো যাওয়ার আমাদের, সেই জায়গাটাই। তো তারপরে দেখো এই সোজা চলে যেতে হবে আমাদের যেখানে যাচ্ছি ঘুরতে বা দেখতে। আর তোমাদেরকেও দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তো বুঝতে পারবে। আর আমার সোনা এখানে বলছিল, মা আমাকে মহারানীকে দাও, আমি তোমাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমি বলছি না সোনা, তুমি আমাকে পারবা না, একটু বড় হও তারপরে দেখো আমি এইদিকে ফুল গাছ ছিল, আর এই দেখো এটা পুরো বাগান। কি বলো তো, এখন কিন্তু গ্রামের সাইডটাই বেশি ভালো লাগে, যেহেতু গাছপালা আছে চারিদিকে, একটু হাওয়াও আছে। আর শহরের দিকে তো শুধু বাড়িঘর আর কলকারখানা, গাড়ি ধোয়া, এসবে না আমার একদম ভালো লাগে না। আমি গ্রামটাই বেশি পছন্দ করি, আর আমার গ্রামেই বিয়ে হয়েছে, তোমরা তো সবাই জানো যে আমি গ্রামেই থাকি।
তো যাই হোক, এই দেখো সজনের ডাঁটা হয়েছে রাস্তার, এত সজনের ডাঁটা হয়েছে ওই রাস্তাটা। আম কই গাছে, ওই তো আম গাছ, লিচু গাছ। আর এইগুলো দেখে না আমার মামার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিল। আমার মামার বাড়িতে মাঝদিয়া, ওখানে শুধু আম গাছ, লিচু গাছ। সেই ছোট্টবেলায় আমরা যেতাম, কত আম কুড়োতাম, কত লিচু কুড়াতাম, খুব ভালো লাগতো। আর এই যখন যাচ্ছিলাম তখন ওটাই মনে পড়ে যাচ্ছিলো, তাই তোমাদেরকে একটু বলেও দিলাম। আর আমার বান্ধবীকে বলছিলাম, তোমরা কোথায় যাচ্ছ, আমাদেরকে কি নিয়ে যাবে? বলছে হ্যাঁ, আমাদের পিছনে পিছনে তুমি চলে আসো, তোমাকেও নিয়ে যাবো। তো তার জন্যই দেখো আমরা যাচ্ছিলাম, আমি পিছনে ক্যামেরাটা করছিলাম। আর এই দিকে দেখো চারিদিকে কিন্তু ফুল গাছে ফুলও ফুটে আছে। যত ফুল চুরি হয় আমাদের ওই দিকে, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি একটাও ফুল নেই। আর কারা নেই বলো তো ফুলগুলো? যারা ভোরে হাঁটতে আসে না, তারাই কিন্তু ফুলগুলো চুরি করে নিয়ে চলে যায়। তা এই দিকে আসলে তো বেশি ফুল পাই, তাই না বলো? রাস্তার ধারে ধারে ফুল গাছ রয়েছে, পুরো ফুটে রয়েছে। আর আমরা তো যাচ্ছি বেলায়, তাও ফুল রয়েছে, তার মানে বুঝতে হবে তাহলে এইদিকে হাঁটতে আসলে বেশি ভালো হয়। ওই দেখো এই গাছটাও ফুল রয়েছে। তারপরে না আমরা মহারানীকে নিয়ে চলে আসছি। আর কত দূর গো এখান থেকে, যে ব্রিজটায় যাচ্ছি। আর তো সাইকেল চালাতে ভালো লাগছে না, সামনে দিন স্কুটি নিয়ে পিঙ্কু একটু চালা, বললাম তো আমি চালাচ্ছি। হ্যাঁ, লেবু নেব আজকে, ঘুরতে ঘুরতে যা দেখবো সব। কাঁঠালগুলো নেব, যা যেখানে যাচ্ছে সেখানেই সজনের ডাঁটা। ওয়াও ওয়াও, কি সুন্দর লাগছে গাইস, তোমাদের কি বলবো। তোমরা চলে এসো তাড়াতাড়ি, জলদি জলদি। এসছি অলরেডি, আর একটুখানি লাগবে। আর এখন তো ধান হচ্ছে, ধান হয়েছে জমিতে, পটল হয়েছে, তো ওগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এদিকে মশাল দিয়েছি, আমিও ছোটোবেলায় মশাল দিয়েছি, এখন আর দিই না। তো এই দেখো আমরা যেখানে আসবো বলেছিলাম না, সেখানটায় কিন্তু চলে এসেছি। এই যে বর্ডারের আগে আগে তার কাটা দিয়ে ঘেরা রয়েছে, ওই যে তার কাটাটা আছে, ওই দেখো তার কাটাটা, ওটা হচ্ছে বাংলাদেশের ওই পারে। আর এখানে ক্যাব আছে, তো এখানে ওনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা কি এই রাস্তাটায় ঘুরতে যেতে পারবো। ওনারা বললো না, এখান দিয়ে তো তোমরা ঘুরতে যেতে পারবে না, তো তোমাদেরকে বলে দিচ্ছি অন্য আর একটা রাস্তা আছে, ওখান দিয়ে যেতে পারো। তো ভাবলাম যে এখানে আসার জন্যই আশা করে বাড়ি থেকে বেরিয়েছি যতক্ষণ, তাহলে এখানে যতক্ষণ যেতে পারলাম না, তাহলে আর কোথাও আজকে যাব না। আর খুব কষ্ট হচ্ছিল, রোদ্দুরের মধ্যে গেছি তো, আর আমার মনটা খুব খারাপ লাগছিলো। আমি দেখাচ্ছিলাম যে ওখানে আমি যেতে পারলাম না, সবারই মন খারাপ হয়ে গেছিলো। কিন্তু আমাদের তো নিয়ম শৃঙ্খলা মানতেই হবে, তাই না? আমরা বড়রা যদি নিয়ম না মানি, তাহলে ছোটরা কিভাবে শিখবে, জানবে, বুঝবে? তো আমাদের ওখান থেকে বিএসএফরা বলেছিল এখানে দাঁড়িয়ে ছবি তোলো, ভিডিও করো, কোনো অসুবিধা না। আর ওই যে ওখানে রয়েছে বিএসএফরা। তো প্রায় কিন্তু কাছাকাছি চলে গেছি, বুঝতে পারছো। আর তোমাদেরকে এটাই আমার আজকে দেখানোর ছিল যে আমাদের বনগাঁ থেকে তো বাংলাদেশ বেশি দূর না, কাছেই। আমি কিন্তু অনেক কিছু এখনও চিনি না, জানি না, একটু একটু করে ঘুরতে বেরোই আর সব কিছু চিনছি, জানছি। আর তোমাদের সাথেও তো আমি শেয়ার করি, তোমাদেরকে তো দেখাই, তোমরাও দেখে নাও। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার বাড়ি থেকে এই সব জায়গা থেকে কেউ আমার ভিডিও দেখছো কি না। দেখো যাই, সেখানেই তাড়াহুড়ো করে, থাকতেই চায় না, ছোট মানুষ তো, সেই জন্যই। তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করছিলাম, আর দেখছিলাম। আর এই দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, এই যে এখান দিয়ে গিয়ে একটা ব্রিজ আছে তো, ভুনার মাঠের ব্রিজ যেটাকে বলে, আমরা ওইটাতে যাওয়ারই চেষ্টা করছিলাম, কিন্তু যেতে পারলাম না। আবার যদি কোনো দিনও কোনো সময় যাই তোমাদের সাথে, তো অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করব। আর ওইদিকে দেখো পুলিশেরই গাড়ি গেল। তো তারপরে না আমরা এখানে একটু দাঁড়িয়ে গল্প টল্প সব করে টরে নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসছিলাম। আর আমার খুবই খারাপ লাগছিলো, গরমে খুব অস্বস্তি হচ্ছিলো, তাই বলছিলাম তাড়াতাড়ি চলো, চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো ভালোই লাগছিলো না। তারপরে বললাম তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়ির দিকে আস্তে আস্তেই এই যে রাস্তায় ছিল গম্ভীর, এগুলোকে আমরা ছোটোবেলায় বলতাম ভেটুল। তো তোমরা কারা কারা এগুলোর কী নাম বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো সূর্যটা ডুবে ডুবে যাবে, সেই সময় আমরা চলে এসেছিলাম মাঠে
পাশেই জমিটা ছিল, ওই যে তারকাটা দিয়ে ঘেরা আছে তার পাশেই জমিটা, ওই জমিতে এসেছিলাম ফসল দেখতে। তো এসে না এখানে এরকম জল দেখে আমার বান্ধবী মুখ ধোয়া শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, ও একটু অবাক হচ্ছে ঠিকই, ও তো শহরের বউ আর আমি তো গ্রামের মেয়ে ছিলাম, তো সেই জন্য আমি আর অবাকের রিয়াকশানটা দিতে পারলাম না। তো ও বান্ধবীর রিয়াকশানটা দিয়েছে, দেখালামই তো। তো আমি দেখছিলাম, কারণ এটা তো আমারও ছিল, আমি তো ছোটোবেলায় গ্রাম থেকেই বড় হয়েছি, মাঠেরই পাশে আমার বাড়ি। তো আমার তো খুবই ভালোও লাগছিলো, আর ওরা একটু বেশি আনন্দ পাচ্ছিল। তো তারপরে ওরা রিলস বানালো, ছবি টবি তুললো। আর দেখো আমার সোনার অবস্থাটা দেখো, এটা আমার সোনারও রিয়াকশান বটে, কারণ ও তো প্রথম এইসব দেখছে, যেহেতু ও এখানের ছেলে। তো ওর কিন্তু খুব ভালো লাগছিলো, আর জল ভরছিল ওর ভেতরে দিয়ে না, পা ধুচ্ছে, ফেলে দিচ্ছে, খুব আনন্দ করছিল। আমার সোনা তো এগুলো করে না, গ্রামের ছেলেপেলেরাই এগুলো দেখে বা করে। তো আমার সোনা তো সবসময় টিভি নিয়ে পড়ে থাকে, আর এইদিকে দেখো এই স্যালোতে বলে না জল দিচ্ছে পাইপে করে, সেটাই হচ্ছে আমার সোনা, সেটা দেখেও আনন্দ পাচ্ছে। আর এখান থেকে যে একটুখানি জল পড়ছিল, তো সেখান থেকে জলটা সোনা নিচ্ছিল। আমি মাঠে ঘুরছিলাম, আমার ভালো লাগছিল না সেইভাবে, তো একটু ঘুরে ঘুরে নিলাম আর মাঠটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওইদিকে ছিল পটলের চাষ, আর দেখো ওইদিকে আমার বান্ধবীর মেয়ে রিলস করায় কি ব্যস্ত। তারপরে দেখো প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছিলো, আমি বলছিলাম তাড়াতাড়ি বাড়িতে চলবো, শাশুড়ি মা বাড়ি নেই, বাড়িতে গিয়ে আমার সন্ধ্যা দিতে হবে। তো তার জন্যই বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। আর হাতে দেখেছো ডাটা, এই ডাটাগুলো না রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন রাস্তায় দেখেছি, আর আমি ছেড়ে নিয়েছি, যার হয় হোক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে আরও খুব ভালো ভালো জায়গা আছে ঘুরতে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো গরমে অনেক ঘুরে ফেলেছি, এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। ভিডিওটাও এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমরা ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এসেই কিন্তু শেষ করে দিয়ে আমরা যে যার বাড়ির দিকেও কিন্তু